এদেশের অধিকাংশ হুজুরের চরিত্র খুব ভালো করে মন দিয়ে শুনবেন। এদেশের হুজুরের চরিত্র মরা খাওয়া চরিত্র। অধিকাংশ হুজুররা এদেশে মরা খায়। শকুন যেমন ভাবে মৃত গরুর উপরে দৃষ্টি রাখে, ঠিক এদেশের অনেক হুজুর এরকম মুমূর্ষ ব্যক্তির দিকে দৃষ্টি রাখে। কিভাবে? আপনার এলাকায় কোনো ব্যক্তি যদি মুমূর্ষ হয়, তাহলে হুজুর তার অভিভাবককে বলবে, কিরে তোমার বাবা নাকি অসুস্থ, তো তোমার বাবা অসুস্থ অনেকদিন হচ্ছে, তো তোমার বাবার করতে হবে, ইউনুস খতম করতে হবে, খাজে খতম করতে হবে। হ্যাঁ, খাজে খতম না, ইউনুস খতম। তোমার বাবা অসুস্থ, তোমার বাবা আর সুস্থ হচ্ছে না, এজন্য ইউনুস খতম করতে হবে, হয় এসপার না হয় ওসপার, বাঁচলে বাঁচবে মরলে মরলো। এরপরে ইউনুস খতম করলো, এরপরে গোশত দিয়ে বিভিন্ন বিরিয়ানি টিরানি দিয়ে ইউনুস খতম করে নিজে হুজুর খাইলো, মাদ্রাসার ছাত্ররা খাইলো, বকশিস নিয়ে চলে গেল। কিছুদিন পর ওই ব্যক্তির বাবা একটু সুস্থ হয়েছে। এবার সুস্থ হওয়ার পর হুজুর বলে, কিরে তোমার বাবার কি অবস্থা? তখন বলছে, হুজুর ইউনুস খতম করার পর থেকে কেন জানি আমার বাবা একটু সুস্থ। এই তো ইউনুস খতমের দেখছো বরকত, ইউনুস খতম করে সুস্থ হয়েছে, এবার কি করো? এবার খাজে খতম করো, শুকরিয়া আদায় করো। তাহলে কি করতে হবে? ওই আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ডাকো, আবার আমরা তো আসি, এবার আবার হুজুরকে ডাকে, ছাত্রদেরকে ডাকে, আবার গোশত, আবার পোলাও খাওয়ার পর আবার হুজুরকে হাদিয়া। কিছুদিন পর ওই ব্যক্তি হুজুরের সামনে যা, হুজুর এত কিছু করলাম, হুজুর আমার বাপ তো আর নাই। হুজুর করছে যে, ওহ তোমার বাপ মারা গেছে, ইন্না লিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে মারা তো যাচ্ছে, আমরা ঠিক আছে জানা যায় যাবো, কোনো সমস্যা নেই, তো করিও ওই 3 দিনের দিনে একটু করিও, বাড়িটি শুদ্ধ করিও। হুজুর মুমূর্ষ ব্যক্তির খাওয়া খেয়ে যায়, একটু সুস্থ হলে খাওয়া খেয়ে যায়, আবার হুজুর রিটার্ন করে যে মরার পরে 3 দিনের দিন হুজুরকে খেতে হবে। এবার ওই ব্যক্তি আবার 3 দিনের দিনে ছাগল জব করে খাওয়াই দিল হুজুরকে। এবার শোন রে, আমরা তো খাইলাম ভালো কথা, কিন্তু আশপাশের লোকদের হক নাই। অন্নদান বড় দান, অন্নদানের মতো দান হয় না। অতএব কি করতে হবে? শোন, 40 দিনের দিন কিন্তু বড় গরু জব করতে হবে। তো হুজুর এত যে টাকা নেই, টাকার কোনো সমস্যা পাগলা, এইগুলোতে খালি মানুষ এখানে দেয় আর দেয়। এই মেম্বার কেন দাওয়াত দিবি, চেয়ারম্যানকে একটু দাওয়াত দিবি, ডাক্তার সাহেব কেন দাওয়াত দিবি, দেখিস তো টাকা আর ব্যবসা হবে। তাই তো করলো। এরপরে দাওয়াত দিয়ে দেখে, কিরে আমার গরু কিনলাম 1.5 লাখ দিয়ে, চাল ডাল মিলে গেল 3 লাখ টাকা, আমার কোনো 4.5 লাখ টাকা। ওই মনে মনে ভাবে, আর কেউ যদি মূল্য হয় তাহলে আরেকটা হতে করলাম হয়। কি বলেন আপনি? কোথায় আছেন? এই হুজুর দিয়ে সমাজের কি হবে? এই হুজুর দিয়ে সমাজের কি হবে? আল্লাহ রাসূল এর জন্যই বলে গেছেন, সাবধান, আমি পৃথিবীতে এমন খাতারনাক জিনিস রেখে যাইনি। যত খাতারনাক হুজুর হতে পারে, হুজুর বড় খাতারনাক। হুজুর আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত হুজুরই এসব কাজ করে। এবার বলেন তো, এই কথা হুজুরের কাছে গেলে হুজুর কি মিষ্টি মনে করবে না তিতা মনে করবে? কি মনে করবে? হক যে বড় তিতা এবার বোঝা গেল, হক যে তিতা কি বোঝা গেল? এবার আপনার সাথে আমার কথোপকথন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিচয় দিয়েছেন। আপনি কি? আপনি কি বলেন তো? মানুষ না? মানুষের আরবি কি? ইনসান। এই ছোট বাচ্চা বললো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল ইনসান। কি সূরা? ইনসান। ইনসান মানুষ, ৭৬ নম্বর সূরা। এর 1 নম্বর আয়াতে আপনাকে বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুনু শাইয়্যাম মাসকুরা। এই মহাকালের মাঝে কি এমন সময় যায়নি, অতিবাহিত হয়নি, যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না? তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না রে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ আরো সুন্দর করে বলছেন সূরা বাকারা এর 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা সবাই তো মৃত ছিলা রে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, এই আল্লাহ আমি তোমাদের আবার মরণ ঘটিয়ে দেব। জীবনের মালিক কে? সেই আল্লাহ কিসের মালিক? মরণের মালিক। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আমার সঙ্গে কুফরি করতে পারো? তুমি তো মৃত ছিলা রে, ওই মৃত থেকে তোমাকে আমি জীবন দান করেছি। কিন্তু যে আল্লাহ আমি তোমাকে জীবন দিয়েছি না, ওই আল্লাহ আমি আবার তোমার মরণ ঘটিয়ে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, মরণ ঘটনের পরেই যদি শেষ হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু মরণের পর আল্লাহ রাব্বুল আলামিন আবারও কি করবেন?
আবারও ফেরত দেবেন, আবারও জীবন দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন সূরা তোহা 20 নম্বর সূরা এর 55 নম্বর আয়াতটা, যেটাতে মানুষ মাটি দেওয়ার দোয়া হিসেবে নিয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মিনহা খলাকনাকুম, আমি তোকে সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। অফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি রে, আবার তোকে আমি মাটিতে মিশায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি বিশ্বাস হয়? যে আল্লাহ আমাদেরকে আজকে মাটিতে তৈরি করেছেন, আমাদের অবয়ব দিয়েছেন, আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন, আবার আমাদেরকে মাটি মিশিয়ে দেবেন? বিশ্বাস না হলে আপনার যদি কবরস্থানে বাপ দাদা আত্মীয় স্বজন কেউ মারা যায়, তাহলে আজকে রাতে পারবেন না, আগামীকাল সকালবেলা গিয়ে কবরের খাটিয়া উঠাবেন, উঠানোর পর দেখবেন, দেখেন তো আল্লাহ মিথ্যা কথা বললো নাকি। নাউজুবিল্লাহ, আল্লাহকে মিথ্যা বলেন? ওয়াদাল্লাহু হক, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। লা মুবাদদিলু লিকালিমা, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য কখনো পরিবর্তন হয় না। তো আপনার দাদা যদি মাটি হয়, তার দাদা যদি মাটি হয়, পর দাদা যদি মাটি হয়, তাহলে আপনি আমি কবরে গিয়ে মাটি হব, এটাই সত্য। কি? আপনি আমি কবরে গিয়ে মাটি হব, এটাই সত্য। কিন্তু এই মাটি শেষ নয়, আমিনা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও আপনাকে আমাকে মাটি থেকে কি করা হবে? তোলা হবে। কেন তোলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে কেন তুলব। আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে জীবন মরণের জন্য দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম হতে পারে তা। এর কি হবে? কর্মর কি হবে? ফল কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 1 নম্বর আয়াতে, ইখতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর কর্মকাণ্ডের হিসাব তোমাকে বুঝিয়ে দিতে হবে খুব তাড়াতাড়িতেই। তোমার 10-12 বছর বয়স থেকে শুরু হয়েছে, তোমার মৃত্যু পর্যন্ত তুমি যে কর্মকাণ্ডগুলো করছো, এই কর্মকাণ্ডের হিসাব তোমাকে পই পই করে বুঝে দিতে হবে। যা পাপ করেছো তা, যা পূর্ণ করেছো তা, পাপে পাপে জীবন যদি ভরে যায়, তওবা করে ফিরে আসো বান্দা। তুমি যদি তওবা করতে পারো, বিচারের মাঠে আপনাকে আমাকে মূল্যায়ন করা হবে 5টি পদ্ধতিতে। এক, ভিডিও রেকর্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কৃত কর্মের ভিডিও রেকর্ড করে রাখছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হয়তো বিড়ি খাওয়ার সময় কি ভিডিও হয়? হ্যাঁ, বিড়ি খাওয়ার সময় ভিডিও হয়, তা মানুষ খায়। সুদ খাওয়ার সময় ভিডিও হয়, ঘুষ দুর্নীতি সবকিছুতে ভিডিও হয়। এটা কি মানুষ জানে? জানে না, জানিও করে, আবার কেউ জানেও না। প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের গোপনে ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ওসমান হাদিকে হত্যা করার জন্য প্ল্যান করা হয় 3 মাস আগ থেকে। সিঙ্গাপুরে গিয়ে সেখানে রাঘব বোয়ালরা প্ল্যান করে যে ওসমান হাদিকে এইভাবে হত্যা করা হবে। এরপরে গুলি করে শুটার ফয়সাল মাসুদ নাকি নাম, ও পালিয়ে যাবে। কোন রোড দিয়ে পালিয়ে যাবে, সীমান্তকে কিভাবে সুরক্ষিত করা যায়, সব ব্যবস্থা মজুদ করে রেখেছে। কত মাস আগে? 3 মাস আগে। এমন একটা সময় নিয়েছে যে জুমার সালাতের পর, যে সময় রাস্তাঘাট সব মানুষ ফাঁকা। ও মনে করেছে কে গুলি করেছে, কোথা থেকে করেছে, কি করেছে, কেউ টের পাবে না। অথচ দেখুন, সিসি ক্যামেরা মানুষের আবিষ্কার। এই সিসি ক্যামেরায় ধরা পড়লো যে ওসমান হাদিকে কিভাবে বাঁ হাত দিয়ে গুলি করা হলো, এরপর কিভাবে কোথায় গেল, কি করলো না করলো, কিভাবে দেশ পাড়ি দিয়ে চলে গেছে। দেশ পার হয়ে চলে গেছে ওসমান হাদির খুনি।
খুনি এবং তার গঙেরা মনে করেছিল ওসমান হাদির এই খুনের ব্যাপারটা কেউ জানতে পাবে না, কে গুলি করলো না করলো ট্রেস নেই, কিন্তু গোপন ক্যামেরায় ঠিকই রেকর্ড আছে। তবে যারা খুন করেছে তারা কিন্তু হালকা চালাকের লোক নয়, বিশাল চালাক, বিশাল মাফিয়া। এত বড় মাফিয়া, এত বড় মাফিয়া, অনেক কটা মিডিয়া বলছে যে ফয়সাল মাসুদকে তারা আর বেঁচে রাখে নাই, ফয়সাল মাসুদকে তারা আর বেঁচে রাখেনি, তারা ঠিকই সীমান্ত পার করেছে, পার করার পর ওকে এবার গুম করেছে। কারণ ও যদি বেঁচে থাকে, ও যদি ধরা পড়ে, তাহলে ও তো বড় বড় রাঘব বোয়ালদের নামগুলো পাইকারি দরে বলে দেবে। তো বড় বড় রাঘব বোয়ালের নাম যদি পাইকারি দরে বলে দেয়, তাহলে কে ধরা পড়ে কে না ধরা পড়ে এই বিষয়গুলো কাজ করবে কিনা। এইসব কারণে মূলত অনেকের ধারণা যে ওসমান হাদির খুনিকে গুম করা হয়েছে। সেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আমরা জানি না, কে জানেন ভালো? আল্লাহ ভালো জানেন। তবে আমরা এতটুকু দেখতে পেলাম যে ওসমান হাদির খুনিকে কিভাবে ট্রেস করা হলো, এই ক্যামেরা দিয়ে। কি দিয়ে? এই ক্যামেরা দিয়ে। এটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। এই মানুষের শক্তি কেমন? শক্তি, এত শক্তি, এত শক্তি, এত শক্তি, 4 বার বমি আর 5 বার পাতলা পায়খানা। কি বলেন তো, কি 4 বার বমি আর 5 বার পাতলা পায়খানা হলো ওই শেষ। এই মানুষের আবিষ্কার। এই যে এখন দেখা যাচ্ছে, এই যে প্রজেক্টরে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, লাইভ ক্যামেরায় দেখা যাচ্ছে, এটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। মানুষের আবিষ্কার যদি এত সূক্ষ্ম হতে পারে, স্যাটেলাইট থেকে যদি ছবি তোলা যেতে পারে, তাহলে বলেন তো মানুষের আবিষ্কার যদি এত শক্তিশালী হতে পারে, তাহলে এই মানুষের যিনি স্রষ্টা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আবিষ্কার কি দুর্বল? কি মনে হয়? মানুষের আবিষ্কার কি দুর্বল? দুর্বল নয়। এবার দেখুন, আমি ওই মেয়েটাকে বলবো যে মেয়েটা হিন্দুর সঙ্গে প্রেম করে পালিয়ে গেছে, ভাগুয়া লাভ ট্রাপে পড়েছে, অথবা মুসলমানের সাথে প্রেম করে, অথবা খালাতো ভাইয়ের সাথে প্রেম করে, মামাতো ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করে, বা যে কোনো ছাত্রের সাথে প্রেম করে। ওই মেয়েটা মনে করছে যে আমি প্রেম করি, ওই ছেলেকে বিশ্বাস করি, ওর সঙ্গে আমি স্বামী স্ত্রী, সমস্যা নাই, এই জন্য একান্তে মিলিত হয়। ওই মেয়েটা কিন্তু বোঝে না যে ছেলেটাকে আমি বিশ্বাস করি, ও আমাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিবে কি না দেবে সেটা পরের হিসাব। তো ওই ছেলেটার কাছে কিন্তু একটা ক্যামেরা আছে। কি আছে? ওই ছেলেটার কাছে একটা ক্যামেরা আছে। ওই ক্যামেরা দিয়ে ওই মেয়েটার সঙ্গে যা করে, ওই ভিডিওটা ধারণ করে রাখে। এরপর ওই ভিডিওটা ওই মেয়েকে দেখায়। দেখানোর পর বলে, শোনো, এই যে আমি যে কাজটা তোমার সাথে করছি না, হ্যাঁ, এইটা কিন্তু আমার ভিডিও, আমার কাছে আছে তো ভিডিও। এখন কি, আচ্ছা তোমার গালার কয় ভরি সোনা? 1 ভরি, ওটা দাও। তাছাড়া কিন্তু দিব। 1 ভরি নিয়ে নিল। এবার কানে কত আছে? 1/2 ভরি আছে, ওটা দাও। এরপরে যখন ওকে খাওয়া শেষ হয়, এরপরে ওর বাবাকে বলে, এই যে তোমার মেয়ের সাথে এই ঘটনা আছে, এখন 10 লাখ টাকা দাও। কি করবে? 10 লাখ টাকা দাও। ও লোক যদি সেই স্ট্যাটাসের লোক হয়, 10 লাখ টাকা দেয়। বাংলাদেশে কিন্তু ঘটছে, কি করে? টাকা দেয়। এবার ওই ছেলেটার কাছ থেকে খুব কৌশলে যদি ভিডিওটা নিতে পারে নিল, আর না নিতে পারলে ওই বাপ যদি সেরকম হয়, তোমার মেয়ে, তোমার কথা বলছে মেয়ে, তোমার ভিডিওটা তোমার বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তোমার ভাই যদি জানতে পারে আমার 9-এর বোনটা, 10-এর বোনটা এই কাজ করছে, তাহলে তোমার ভাই তোমার ওই ছেলেকে খুন করবে, ও তাকে খুন করতে না পারলে নিজে আত্মহত্যা করবে, কারণ তোমার ভাই তোমাকে খুব ভালোবাসে। হে প্রিয় মুসলিম বোন আমার, তোমার কেন ইতস্ত হয় না, কেন বোধোদয় হয় না? তুমি যার সঙ্গে অন্যায় লিপ্ত হচ্ছ, এ তো রেকর্ড করে রাখছে তোমাকে জিম্মি করে রাখার জন্য। অতএব তুমি সতর্কতা অবলম্বন করো। যা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, ভিডিও রেকর্ড হচ্ছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন সুদখোর যদি সুদ খায়, কোন ঘুষখোর যদি ঘুষ খায়, কোন দুর্নীতিবাজ যদি দুর্নীতি করে, কোন জেনাকার যদি জেনা করে, কোন লম্পট যদি অন্যায় করে, তাহলে এই ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় আছে। 1 2 স্থান কথা বলবে। মহান আল্লাহ বলেন সূরা জিলজালের 4 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে স্থান টপ 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 করে বলে দেবে। টপ 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 করে কে কথা বলবে বলেন তো?
স্থান কথা বলবে, মাটি কথা বলবে। সুদ খাও কোথায়? মাটির উপর। ঘুষ খাও কোথায়? মাটির উপর। দুর্নীতি করো কোথায়? মাটির উপর। রাস্তার টেন্ডারবাজি করো কোথায়? মাটির উপর। জুলুম কোথায় করো? মাটির উপর। অন্যায় কোথায় করো? মাটির উপর। তুমি যে মাটির উপরে কথা করো না, এই মাটি কি করছে বলেন তো? এই মাটি ধরে রাখছে আর টপ 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 করে বিচারের মাঠে বলে দেবে, আল্লাহ আমি বদরগঞ্জের মাটি, আমার উপর অন্যায় হয়েছে, সেদিন কিছু বলতে পারিনি, আমার জবান ছিল না। আমার উপর জেনা হয়েছে, সেদিন কিছু বলতে পারিনি, আমার জবান ছিল না। আমার উপর খুন হয়েছে, ওসমান হাদি খুন হয়েছে আমার উপর, আমি সেদিন বলতে পারিনি, আমার জবান ছিল না। আল্লাহ আমি মাটি সব ধরে রেখেছি, আজ বিচারের মাঠে আমি বলে দিচ্ছি এই মাটির উপর এই 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 অন্যায়গুলো করেছে, এই চেয়ারম্যান করেছে, এই মেম্বার করেছে, এই এমপি করেছে, এই মন্ত্রী করেছে, এই খুনি করেছে, এই ডাকাত করেছে, এই বদমাইশ করেছে। আল্লাহ আমি মাটি এটা ধারণ করে রেখেছিলাম, আল্লাহ তুমি বিচার করো। সেদিন মাটি যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, সেদিনের অবস্থা হবে কেরাসিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বুঝে শুনে হক কথা বুঝে, তিতা লাগলেও হক কথা বুঝে, মিঠা লাগলেও হক কথা বুঝে মানার একটা ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে এখান থেকে যেন বিদায় নেওয়ার আল্লাহ তৌফিক দান করে। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমিন। এতটুকু বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফটার দ্যাট ইউ মাস্ট বি ডাই। এরপর অবশ্যই একদিন আসবে যেদিন আপনি মারা যাবেন। আফটার ইয়োর ডেথ, আপনার মৃত্যুর পর, হোয়াট উইল বি দ্য কামিং নেক্সট, পরবর্তীতে কি আসছে, থিঙ্ক অ্যাবাউট ইট। এটা নিয়ে একটু চিন্তা ফিকির করুন। দ্যাট হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন, আপনার গন্তব্যস্থলটা কোথায় হবে। ইট উইল বি হ্যাভেন অর হেল, এটা কি জান্নাত হবে নাকি জাহান্নাম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে অশেষ মেহেরবানিতে আমরা মুন্সিপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে এক ইসলামী জলসায় সমবেত হওয়ার সুযোগ পেলাম। সেই মহান মুনিবের দরবারে সবাই প্রাণ খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি তো দিও রাসূলের ওপর, যিনি মহাবিপ্লবের মহানায়ক, যিনি মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যার রেখে যা আদর্শ বাস্তবায়নের মাঝে রয়েছে সমাজের সার্বিক কল্যাণ, যার দেখানো পথ সিরাতে মুস্তাকিম, সিধা চলে গেছে জান্নাতে, সে রাসূলের সবাই দরুদ পেশ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। অতঃপর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা এত সুন্দর একটা জলসার আয়োজন করেছেন, আপনারা সাকসেস। কিন্তু ব্যর্থ তারা যাদের কানে আওয়াজ তো যাচ্ছে খেলতামাশায় মত্ত, যারা ঠিক সেভাবেই আচরণ করছে যেভাবে আবু জেহেলের লোকেরা আচরণ করত। আবু জেহেলের লোকেরা এভাবে আচরণ করত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের কোট করে দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলেছিল আবু জাযাকাল্লাহ খায় ভাই মতিউর রহমানকে। আর কেউ নাই কথা বলা? আমি একই বলবো।